সন্তানের প্রতি যে বাৎসল্য মায়ের থাকে, সেই বাৎসল্যটা আস্তে 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 সার্বজনীন সন্তানের প্রতি, সকলের প্রতি সেই বাৎসল্যের পরিধি বেড়ে গেল। এবং তখন সমস্ত জগৎ, সমস্ত পৃথিবী, মা নিজের সমস্ত সন্তান, সমস্ত পৃথিবীর যত মানুষ সব মায়ের সন্তান। এবং সেই বাৎসল্য তখন একটা দিব্য বাৎসল্যে পরিণত হলো। এবং দিব্য বাৎসল্য মানে সেই সমস্ত সন্তানকে আশ্রয় দেয়া, তাদের মুক্তি দেয়া, তাদের শিক্ষা দেয়া, তাদের জ্ঞান দেয়া, তাদের আধ্যাত্মিক উন্নতি ঘটানো, এই সমস্ত কিছু মায়ের উপর দায়িত্ব এসে গেল। কোন সময় এসে গেল? যখন ঠাকুর চলে গেলেন তারপর থেকে আস্তে 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 মা এই দায়িত্ব মা আস্তে আস্তে পালন করতে করতে তিনি জগতের মা হয়ে উঠলেন। এবং এই যে দিব্য বাৎসল্য, সেটা সমস্ত পৃথিবীর বুকে ছড়িয়ে গেল। এবং এই মাতৃত্ব তখন একটা সীমাহীন মাতৃত্ব। এই মাতৃত্বের তখন কোনো পরিধি নেই। এই মাতৃত্বের তখন কোন রকম কোনো ছোট্ট জায়গার মধ্যে সেটি আবদ্ধ নেই। এই মাতৃত্ব তখন একটা ব্রড, একটা সারা পৃথিবীর বুকে মায়ের এই মাতৃত্ব ছড়িয়ে গেল। এবং সেটা ক্রমে ক্রমে ছড়িয়ে গেল বলেই তিনি আমজাদকে সন্তান বলে ভেবেছিলেন। এবং শরৎ যে আমজাদও, সে এই সমান চোখে তিনি দুজনকে দেখেছিলেন, ডাকাত আমজাদকে। এই মাতৃত্বের জন্যই তিনি নিবেদিতা যখন এই দেশে আসে তখন তাকে গ্রহণ করেছিলেন। সার্বজনীন এই মাতৃত্বের প্রতিফলন হিসেবে আমরা দেখতে পাই যে নিবেদিতাকে যখন এখানে স্বামী বিবেকানন্দ যখন তার কাছে নিয়ে যান, তিনি তাকে গ্রহণ করলেন। তখনকার সমাজের যে রীতিনীতি সমস্ত কিছুকে ভেঙে দিয়ে তিনি তাকে এদেশে গ্রহণ করলেন। মার্গারেট যখন তার কাছে গেলেন, এই মাতৃত্বের জন্যই তিনি সমাজী ভ্রষ্টা নারী তাকে তার কোলে স্থান দিয়েছিলেন। এই যে মাতৃত্ব মায়ের আস্তে 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 এর ব্যাপ্তি এমন একটা পরিধি, এমন একটা জায়গাতে সেটি পৌঁছলো যে সেই মাতৃত্ব তখন হয়ে উঠলো আস্তে আস্তে সার্বজনীন মাতৃত্ব।